হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে আমরা একটি পিসি বিল্ড করছি। যে আমরা যে কেসিংটা ব্যবহার করব, ভ্যালুটপ কোম্পানিটি কেসিং, ভ্যালুটপ ব্র্যান্ড এটা কেসিং। সামনে লাইটিং, তিনটা লাইট ব্যবহার করেছে, এখানে সামনে দুইটা লাইট ব্যবহার করেছে এবং পিছনে একটা লাইট ব্যবহার করেছে। এর সাথে ব্যবহার করেছে একটি ভ্যালুটপের পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাইতে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছর, টোটাল 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। একদম ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই সাথে থাকছে, সাথে আপনি দেখতে পাচ্ছেন সাথে একটি পাওয়ার সাপ্লাই, ভ্যালুটপের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। তো এর মধ্যে আপনার যে নাটগুলো আপনাকে ব্যবহার করতে হবে, সেই নাটগুলো পাবেন। ভ্যালুটপের পক্ষ থেকে একটা পাওয়ার কেবল দেওয়া হবে আপনাকে, ভিতরে থাকবে, পাওয়ার কেবল আলাদা আপনাকে কিনতে হবে না। মাদারবোর্ডটা আমাদের হচ্ছে এই মাদারবোর্ডটা দেখছেন আপনার গিগাবাইট, একদম অরিজিনাল গিগাবাইট 3 বছর ওয়ারেন্টি সহ যে মাদারবোর্ডটি দেখছেন, এখানে গিগাবাইটের যে স্টিকার আছে, স্টিকার সহ গিগাবাইটের যে স্টিকার সহ কিন্তু ইনটেক পর্যায়ে আছে। সো মাদারবোর্ডটি হচ্ছে 3 বছর ওয়ারেন্টি থাকছে। H310M মাদারবোর্ডটি বর্তমান প্রাইস আমাদের কাছে কিনলে আপনি 6400 টাকায় কিনতে পারবেন 3 বছর ওয়ারেন্টি সহ। মাদারবোর্ডটি আমরা এখন আনবক্সিং করব। সো দেখতে পাচ্ছেন সেই মাদারবোর্ডটি আমাদের। এখন মাদারবোর্ডের মধ্যে আমরা দেখছেন যে দুইটা SATA কেবল আছে, অরিজিনাল গিগাবাইটের যে SATA কেবল। এবং গিগাবাইট এখানে অলরেডি গিগাবাইট কিন্তু উল্লেখ করা আছে, গিগাবাইটের যে SATA কেবলগুলো, গিগাবাইটের SATA কেবল উল্লেখ করা আছে। দেন গিগাবাইট দুইটা SATA কেবল, অনেক হার্ড SATA কেবলগুলো আপনি যদি মার্কেটে যে কোনো দোকানে কিনতে যান, দোকানে কিনতে গেলে দেখবেন যে আপনাকে পার পিস চাইবে 50 টাকা বা 100 টাকা চাইতে পারে। আপনি ম্যানুয়ালি নর্মাল যে SATA কেবলগুলো ওগুলাই বর্তমানে ম্যানুয়ালি নর্মাল SATA কেবল যেগুলো, ওইগুলো আপনি কিনতে গেলে বর্তমানে আপনাকে পে করতে হবে 30 থেকে 35 বা 40 টাকা, আপনাকে যেরকম রাখতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনি মাদারবোর্ড যে বেইটা, আমরা মাদারবোর্ডের পিছনে যে টিনটা থাকে, আমরা টিন বলতে পারেন বা বেই বলি আমাদের ভাষায়, আমরা যারা হার্ডওয়্যার কাজ করে থাকি আমাদের ভাষায় আমরা বেই বলে থাকি। সো এই বেইটা একটা বেই থাকছে, প্যাকেট সহ দেখছেন, বেই ইনটেক প্যাকেট। আচ্ছা, আর যে গিগাবাইট যে মাদারবোর্ডটা এই যে দেখছেন, গিগাবাইট মাদারবোর্ডটা, এই যে মাদারবোর্ডটা। তো এখন মাদারবোর্ডটা আমরা খুলব, আগে আমরা মাদারবোর্ডটা খুলে দেখব। আপনাকে অনেকেই অফার করতে পারে যে এটা কিন্তু 8 জেনারেশন সাপোর্টেড, 8 জেনারেশন, আমরা 8 জেনারেশন কোরাই 5 দিয়ে কিন্তু এটা একটা বিল্ড করব। 8 জেনারেশন কোরাই 5 আমাদের হাতের কাছে যখন প্রসেসরটা আছে, 8 জেনারেশন কোরাই 5 আমাদের প্রসেসরটা আছে, প্রসেসর মডেল হচ্ছে 8400, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কোরাই 5 8400 ইন্টেলের। সো প্রসেসরটা হচ্ছে আপনার 2.80 গিগাহার্টসের একটা প্রসেসর, 2.80 গিগাহার্টসের। সো প্রসেসরটা কিন্তু আপনার আমাদের বর্তমান প্রাইস আমরা সেল করছি আপনার 13,600 টাকা, 13,600 টাকায় সেল করছি প্রসেসরগুলো। আর হচ্ছে আপনার যে মাদারবোর্ড দেখছেন, মাদারবোর্ড আমরা এখন প্যাকেটটা খুলবো। প্যাকেটটা দেখেন যে আমাদের এখানে কস্টেপ দেওয়া আছে। আপনাকে অনেকে অফার করতে পারে, অনেক শোরুম থেকে অফার করতে পারে যে কোরিয়ান মাদারবোর্ড তৈরি করেন। সো আমরা আপনাকে একটা কথা বলবো, কোরিয়ান মাদারবোর্ড দিয়ে কখনো, কোরিয়ান বলতে কি যেগুলো পুরাতন ইউজ হয়ে আসছে দেশের বাইরে থেকে, কোরিয়ান মাদারবোর্ড দিয়ে কখনো এই ধরনের বিগ বাজারের পিসিগুলো তৈরি করবেন না। মানে বিগ বাজার বলতে মিডিয়ামের মতো বেশ ভালো পিসি এগুলো। দেখছেন এই সেই মাদারবোর্ড, দেখছেন মাদারবোর্ডটি, এই যে লেখা আছে গিগাবাইট H310 S2 2.0 ভার্সন, 2.0 ভার্সনটা। উপরে একটি আছে প্রসেসর সেকশন আছে, প্রসেসর সেকশনের উপরে একটি ব্যবহার করা হয়েছে একটি প্লাস্টিক, দেখেন যে একটা প্রসেসর যে পিনগুলার যে মাদারবোর্ডের যে প্রসেসর যে পিনগুলো যাতে সুরক্ষিত থাকে, সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই প্লাস্টিকটা মূলত ব্যবহার করা থাকে। আপনারা যখন প্রসেসর বাদে কোনো মাদারবোর্ড নিয়ে যাবেন, এই প্লাস্টিকটা ব্যবহার করবেন। আর প্লাস্টিক যদি না থাকে, তাহলে এই যে প্রসেসর লাগানোর যে স্থানের উপরে কোনো টিস্যু দিয়ে রাখবেন, অথবা এর উপরে কোনো কস্টেপ দিয়ে রাখবেন, সাদা কস্টেপ মেরে রাখবেন, যাতে এখানে কোনো আঘাত না লাগে। এইগুলো যদি নষ্ট বা ভেঙে যায়, একটা দুটো সমস্যা হলে প্রবলেম অনেক সময় হয় না, দেখা যায় যে এগুলো রিপেয়ার করা যায় বা সুজাকে দিলে হয়ে যায়। কিন্তু যদি পুরোপুরি প্রবলেম হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো
সো এখানে দুইটা দুটা র্যাম স্লট আছে, আপনি দুটা র্যাম স্লটে দুটা র্যাম ব্যবহার করতে পারবেন। মানে আপনি 1632 জিবি পর্যন্ত সাপোর্ট নিতে পারবে এগুলো। সো আমি কিন্তু ব্যবহার করবো একটা 8 জিবি র্যাম। আমি 8 জিবি র্যামগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আগে প্রসেসরটা আমরা ইনপুট করি এখানে। সো দেখছেন যে আমরা কিন্তু প্রসেসরটা অলরেডি লাগিয়ে ফেলেছি। হ্যাঁ, প্রসেসরটা অলরেডি লাগিয়ে ফেলেছি। এখন আমরা কুলিং ফ্যান লাগাবো। আমরা যে কুলিং ফ্যানটি ব্যবহার করেছি, খুব হার্ডি কুলিং ফ্যান ব্যবহার করতেছি আমরা, খুব বেশ ভালো কুলিং ফ্যান ব্যবহার করছি আমরা। কুলিং ফ্যানগুলো আমরা ম্যানুয়ালি সেল করছি 450 টাকা করে। আপনারা যারা কিনছেন তারা এগুলো কিনতে পারবেন। আমাদের ব্ল্যাক কালার যেগুলো সেগুলো 450 টাকা, আর এগুলো কিনলে এই মডেলটা কিনলে 550 টাকা। এই মডেলটা আমরা 550 টাকা, একদম অরিজিনাল এগুলো। আপনি এগুলো যেগুলো ভালো পিসি, যেমন 4 জেন, 5 জেন, 4 জেন, 6 জেন, 7 জেন, 8 জেন, 10 জেন পর্যন্ত যেসব পিসি আপনারা তৈরি করবেন বা বিল্ড করবেন, সেগুলোতে আপনারা কিন্তু এগুলো তৈরি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো এর মধ্যে কুলিং ফ্যানের যে প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে কিন্তু এই যে মাদারবোর্ডের নিচে ব্যবহার করার জন্য প্লাস্টিকটা দেওয়া হয়েছে। আর পেস্টের জন্য আপনাকে আলাদা পেস্ট কিনতে হবে না। প্রথম যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে মাদারবোর্ডের নিচে যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা আমরা ব্যবহার করব। অলরেডি আমাদের প্লাস্টিকটা লাগানো শেষ, প্লাস্টিক লাগানো শেষ হয়ে গেছে। তো আমরা এখন উপরে কুলিং ফ্যানটা ব্যবহার করব, কুলিং ফ্যানটা লাগাবো। এবং কুলিং ফ্যান লাগানোর আগে কিন্তু আমাকে অবশ্যই প্রসেসরের উপর পেস্ট দিতে হবে। আসলে পেস্ট কি কাজে লাগে অনেকে সবারই মোটামুটি জানা আছে, যারা জানেন না তারা শুনুন আবারও। সেটা হচ্ছে পেস্ট কিন্তু আপনার প্রসেসর যেহেতু অনেক হিট হয়, প্রসেসরকে ঠান্ডা রাখতে হলে অবশ্যই আপনাকে পেস্ট ব্যবহার করতে হবে, তাই না? তো অবশ্যই আপনাকে পেস্ট দিয়ে নিতে হবে। আমি প্যাকেটটা কাটবো এবং পেস্ট ইউজ করব। সো আমাদের যে কুলিং ফ্যানটা লাগানো হতেছিল, কুলিং ফ্যানটা আমাদের অলরেডি লাগানো শেষ, দেখতে পাচ্ছেন। তো আপনাকে কুলিং ফ্যান লাগাতে হলে কিন্তু একটা স্ক্রু ড্রাইভার লাগবে। স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আপনি কুলিং ফ্যান লাগাতে পারবেন। এখানে কিন্তু দুইটা পোর্ট আছে আপনি কুলিং ফ্যান ইউজ করার জন্য। একটা পোর্ট হচ্ছে আপনার এখানে কিন্তু লেখা আছে সিপিইউ ফ্যান, এখানে হয়তো আপনি ক্যামেরা ভালো দেখতে পাচ্ছেন না, সিপিইউ ফ্যান লেখা আছে। আরেকটা পোর্ট আছে সেটা সিস্টেম ফ্যান, SYS দিয়ে, এটা আমরা সিস্টেম ফ্যান বলি। তো এই সিস্টেম ফ্যানটা হচ্ছে আপনি কেসিং এ যেসব কুলিং ফ্যানগুলো ব্যবহার করে থাকেন, ওইসব কুলিং ফ্যানটা হচ্ছে সিস্টেম ফ্যান। তো ওই সিস্টেম ফ্যানে এইটাতে আপনি কখনো যদি এই কুলিং ফ্যানের পোর্টটা যদি এখানে সিস্টেম ফ্যানের এখানে লাগান, তাহলে কিন্তু আপনার সিস্টেম ফ্যান যে লেখা আছে এখানে যে লাগান, এই পোর্টে যে লাগান, তাহলে কিন্তু আপনার পিসি ওপেন করার সময় দেখাবে যে কুলিং ফ্যান নট সাপোর্টেড অপারেটিং সিস্টেম, এই ধরনের একটা মেসেজ দিবে। আর এখানে যদি এইটা যদি ইউজ করেন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে। সিপিইউ ফ্যান যেটা লেখা সিপিইউ ফ্যান, এখানে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? একটু যারা নতুন আছেন তারা আসলে পিসি বিল্ড করতে হলে কিন্তু তারা অনেক সময় এটা খেয়াল রাখেন না। এবং অনেকেই দেখা যায় যে যারা নতুন দোকান দিয়েছেন, নতুন সার্ভিসিং কাজ করছেন, তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেম অনেক সময় পড়ে থাকেন। তো আমাদের কিন্তু অলরেডি এগুলো সেটিং করা শেষ। আমরা এখন পিসিটা বিল্ড করার চেষ্টা করব। পিসি বিল্ড করার আগে আমরা আপনাকে কিছু বিষয় নিয়ে কথা বলছি। এসএসডি, আমরা এটা এসএসডি ব্যবহার করেছি। এসএসডিটা হচ্ছে 240 টিম গ্রুপ, টিমের এসএসডি, অরিজিনাল টিম, একদম অরিজিনাল টিমের 240 জিবি একটা এসএসডি ব্যবহার করেছে, 3 বছর ওয়ারেন্টি। এবং আপনার একটি ব্যবহার করা হয়েছে একটি র্যাম DDR4, জহুর কোম্পানির, অরিজিনাল জহুর কোম্পানির। আপনি মার্কেটে গেলে কিন্তু আপনি যারা হচ্ছে এসএসডি নিয়ে শঙ্কায় আছেন যে কি এসএসডি কিনবেন, মার্কেটে গেলে কিন্তু আপনি ডাব্লিউডি এসএসডি কিন্তু সবাই সাজেস্ট করে। ডাব্লিউডি এসএসডি এখন কম দামে পাওয়া যায়, ওগুলো একটু মাস্টার কপি। ডাব্লিউডি এসএসডি কিন্তু আপনার 3 রকম আছে বর্তমানে মার্কেটে, যেমন অরিজিনাল, কপি, মাস্টার কপি। তো এগুলো চিনে আসলে কিনা মুশকিল। এগুলো আমি সাজেস্ট করবো জহুর, টিম বা অনেক কোম্পানি সেগুলো বেশ ভালো আছে মার্কেটে এখন। আর আপনার যে র্যাম ব্যবহার করেছে DDR4 একটি র্যাম ব্যবহার করেছে। আমি র্যামটি এখন আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন যে এটা DDR4 2405 স্পিডের একটি 8 জিবি র্যাম একটি ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন হয়তো 8 জিবি একটি DDR4 2405 স্পিডের একটি র্যাম ব্যবহার করা হয়েছে এখানে। র্যামটির ওয়ারেন্টি আছে 3 বছর। ভ্যালুটপের সাথে একটি আমরা পাওয়ার কেবল পেয়েছি, তখন পাওয়ার কেবলটা পেয়েছি আমরা বেশ মোটামুটি মানের একটি পাওয়ার কেবল পেয়েছি, মোটামুটি চালানো যাবে। একটি ওয়াইফাই রিসিভার, আলফা কোম্পানির একটি ওয়াইফাই রিসিভার, বেশ ভালো মার্কেটে এখন। যারা অনলাইনে কিনতে চাচ্ছেন তারা আমাদেরকে সরাসরি কল দেবেন। ভিডিও ডেসক্রিপশন নিচে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমাদেরকে কল দিতে পারবেন। অলরেডি আমাদের র্যামটা লাগানো শেষ, আমরা র্যামটাও লাগিয়েছি। এখন আমরা পিসিটা বিল্ড করব। মোটামুটি আমরা সবকিছু সেটিং করে ফেলেছি। দেখুন আপনারা সবকিছু সেটিং করে, পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে মাদারবোর্ড টোটাল আমরা সেটিং করেছি। সো আমরা এখন জাস্ট পিসিতে উইন্ডোজ করলে আমাদের হয়ে যাবে। সো যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন, অনলাইনে পিসি কিনতে চাচ্ছেন বা
আপনার ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন, ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে। আর ঢাকার বাইরে আমাদের কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমরা। তাছাড়া রেডেক্স কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে। তাছাড়া আমরা নষ্ট ল্যাপটপগুলো সার্ভিসিং করে থাকি। যারা নষ্ট ল্যাপটপ গুলো সার্ভিসিং করতে চাচ্ছেন বা পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছে পুরাতন ল্যাপটপগুলো কিনতে পারবেন দেশের বাইরে থেকে, যেমন কানাডা, ইউএসএ, ইউকে, দক্ষিণ কোরিয়া, যেখান থেকে আপনার কেন সব সব জায়গা থেকে আমাদের কাছে ল্যাপটপ আসে। এগুলো আপনারা স্বল্প মূল্যে আপনারা ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো কিনতে পারবেন।